ওকে, এই ক্লাসে আমরা প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট অপশনগুলো নিয়ে কাজ করব। অর্থাৎ এখান থেকে এই 4টা অপশন, এখান থেকে হচ্ছে এই অপশনগুলো, এগুলো নিয়ে হচ্ছে এখন আমরা কাজ করব। আমি এখানে একটা ডকুমেন্ট লিখে রেখেছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি যখন কোনো কিছু লিখছি সব কিছু আমার বাম দিক থেকে স্টার্ট হচ্ছে, বাম দিক থেকে আমার লেখাটা শুরু হয়। যেমন আমি যদি এখানে একটু নিচে আসি এবং আমি লিখি এভাবে, যখন আমি লিখছি তখন আমার লেখাটা বাম দিক থেকে ডান দিকে হচ্ছে লেখাগুলো যাচ্ছে। সো আমার লেখাগুলো অটোমেটিকলি বাম দিকে থাকে। তা আমি যদি চাই যে আমার লেখাগুলো বাম দিকে না থেকে ডান দিকের অ্যালাইনমেন্ট ধরে নিবে, তো আমি এখান থেকে অ্যালাইন রাইটে সিলেক্ট করে দিব। দেখুন আমার এই লাইনটা কিন্তু রাইট সাইডের অ্যালাইনমেন্ট নিয়ে নিয়েছে। এখন যদি আমি লিখি তাহলে কিন্তু আমার ডান দিক থেকে লেখাগুলো বাম দিকে যাচ্ছে। কিন্তু আমরা ইংলিশ লেখাগুলো কিন্তু সাধারণত ডান দিক থেকে বাম দিকে যায় না, ইংলিশ লেখাগুলো বাম দিক থেকে ডান দিকে আসে, তাই না? সো আমি এখান থেকে আবার অ্যালাইন লেফট করে দিলাম, আমার একটা বাম দিকে চলে আসলো। ঠিক তেমনি কোনো ডকুমেন্ট যদি লেখা হয়ে যায় এবং সেই ডকুমেন্টের যেই পাশটা সমান আছে, অর্থাৎ এই পাশটা সমান আছে, সোজা আছে, আমরা যদি চাই যে এই পাশটা সোজা না রেখে আমরা এই ডান পাশের এই সাইডটা আমরা হচ্ছে সোজা রাখবো, অর্থাৎ এরকম রাখবো, আর এই পাশটা এলোমেলো থাকবে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা এই অ্যালাইনমেন্ট সেকশনের অ্যালাইন রাইট করে দিব। তাহলে দেখুন আমার এই পাশটা কিন্তু একদম সোজা আছে, তাই না? আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। আর যদি আপনি সেন্টার করে দেন তাহলে কিন্তু এটা সেন্টারে হবে, দুই দিকে হচ্ছে আপনার অ্যালাইনমেন্ট ফলো করবে না, সেন্টারটাকেও ফলো করবে, আর মিডিল পয়েন্ট সেন্টারটাকে ধরে নেবে। ওকে, তো সাধারণত আমরা অ্যালাইনমেন্ট বাম দিকেই রাখি এবং লেখার সময় বাংলা ইংরেজি এগুলো লেখার সময় বাম দিকেই অ্যালাইনমেন্ট রাখতে হয়, আর এটাই হচ্ছে নিয়ম। আমি বাম দিকে ক্লিক করে দিলাম। তো এখানে একটা জিনিস আপনি খেয়াল করছেন নিশ্চয়ই, যে আমি যখন কাজ করছি তখন আমি কোনো কিছু সিলেক্ট করছি না, কিন্তু অটোমেটিকলি আমার একটা প্যারাগ্রাফ নিয়ে কাজ হচ্ছে। প্যারাগ্রাফ কোন পর্যন্ত হয় এটা নিশ্চয়ই আপনারা জানেন, যে একটা প্যারা অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই লেখাটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। আমি যখন ইন্টার দিব তখন কিন্তু ওটার প্যারাগ্রাফের মধ্যে থাকবে না, তখন দুইটা প্যারাগ্রাফ হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি এই ডকুমেন্টটার এই জায়গা থেকে যদি আমি ইন্টার করে দেই তাহলে কিন্তু প্যারাগ্রাফ কোনটা, দুইটা প্যারাগ্রাফ হয়ে গেল এখানে। আমি যদি এখন উপরে লেখার মধ্যে ক্লিক করি, কার্সরটা উপরে রাখি এবং অ্যালাইন রাইটে ক্লিক করি, তাহলে উপরের অংশটা হচ্ছে ডান দিকে অ্যালাইন হয়ে যাবে। আবার যদি আমি লেফটে ক্লিক করি লেফটে চলে আসবে। আশা করি আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন আসি, আমি যখন টেক্সট কালারটা আপনাদের দেখাচ্ছিলাম এই পেজে, তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে এই বাটা লেখাটা কিভাবে আমি মিডিলে আনলাম, এটা আমি আপনাদেরকে পরে বলে দিব, মনে আছে? তো এই লেখাটা কিন্তু এই জায়গাটার মধ্যে ছিল এবং খুব ছোট ছিল, ব্ল্যাক ছিল। আমি কালার চেঞ্জ করেছি এখান থেকে, ফন্ট চেঞ্জ করেছি এখান থেকে, সাইজ চেঞ্জ করেছি এখান থেকে, এবং সবশেষে আমি এখান থেকে সেন্টারে ক্লিক করে দিয়েছিলাম অ্যালাইনমেন্ট থেকে, তখন এটা মাঝে চলে গিয়েছিল। ঠিক এই লেখাটাও কিন্তু আমি সেই কাজটা করেছি, লেফটে ছিল, আমি এটা সেন্টারে নিয়ে এসেছি। তো অ্যালাইনমেন্টের এই 3টা বাটনের পাশে আরও একটি বাটন আছে যেটাকে জাস্টিফাই বলা হয়। জাস্টিফাই কি কাজে ব্যবহার করা হয় এইটা একটু আমি আপনাদেরকে দেখাই। ধরুন আমার এখানে অ্যালাইনমেন্ট করা আছে লেফটে, সো আমার লেফট সাইডটা একদম সমান আছে। আমি যদি একটা রুলার নিয়ে যাই তাহলে দেখবেন লেফট সাইডটা একদম সোজা আছে, মনে হচ্ছে যেন রুলারটা ধরেই আমি লিখেছি। কিন্তু রাইট সাইডে যদি আমি রুলারটা ধরি তাহলে দেখেন কোনো লাইন ছোট আছে, কোনো লাইন বড় আছে, বিষয়টা দেখতে খুবই খারাপ লাগছে। সো আমি এতক্ষণ দেখিয়েছি আপনাদেরকে অ্যালাইনমেন্ট লেফট করা অথবা রাইট করা, দোনো সাইডে কিন্তু অ্যালাইনমেন্ট করা যায়। এটা করার জন্য যতটুকু আমরা সেভাবে লাইনটা ঠিক করব ততটুকু আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা এই জাস্টিফাই বাটন থেকে জাস্টিফাই ক্লিক করব। জাস্টিফাই ক্লিক করলে এখন দেখুন দুই পাশ কিন্তু সমান হয়ে গিয়েছে। দেখুন আমি রুলারটা ধরলাম, এ পাশ সোজা আছে আর এ পাশ তো আগে থেকেই ছিল। তো এই কাজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোনো ডকুমেন্ট প্রিন্ট করার আগে আমাদেরকে জাস্টিফাই করেই প্রিন্ট দিতে হবে, অন্যথায় ডকুমেন্টটি প্রিন্ট দেওয়া যাবে না। কারণ কোনো অফিসিয়াল ডকুমেন্ট অ্যালাইনমেন্ট ঠিক না করে, জাস্টিফাই না করে প্রিন্ট করলে অনেক ক্ষেত্রে সেটিকে বাতিল বলে দিবে। সাধারণত আমরা কি করি, যে কোনো অ্যাপ্লিকেশন লিখলে
সেটির অ্যালাইনমেন্ট ঠিক করে জাস্টিফাই করে তারপরেই হচ্ছে প্রিন্ট দেওয়া হয়। আপনি খেয়াল করবেন যে কোনো অ্যাপ্লিকেশন যদি আপনি হাতে নেন এবং একটা রুলার ধরেন, দেখবেন দুই পাশেই সোজা থাকে, একদম লেখাগুলো সমানভাবে থাকবে। কিন্তু আমার লেফট সাইড ঠিক থাকলেও রাইট সাইড কিন্তু ঠিক নেই। এটাকে ঠিক করার জন্য কি করতে হবে, আমি আমার লেখাটাকে ধরবো, দেন এই অ্যালাইনমেন্টের অপশন থেকে জাস্টিফাই ড্রপডাউনে ক্লিক করে জাস্টিফাইতে ক্লিক করে দেব। তাহলে আমার দুই পাশই একদম সোজা হয়ে যাবে। এখন কিন্তু এটা প্রিন্ট দেওয়ার উপযোগী হয়েছে। ওকে, আরও একটি জিনিস দেখিয়ে দিই। আমার এই নিচের এই জায়গাটুকু আছে কোথায়, এটি আছে লেফট সাইডে। এখন আমার এটি লেফট সাইডে রেখেই আমার হচ্ছে ডান পাশে নিয়ে যেতে হবে। তো এটা নেওয়ার জন্য কি করতে হবে, আমার হচ্ছে এই উপরে রুলারে একটা বাটন আছে, দেখুন এই বাটনের নিচের অংশে ধরবেন, এটাকে ড্র্যাগ করে ডানে নিয়ে আসতে হবে, এনে ছেড়ে দিবেন। তাহলে কি হবে যে আমার এটা কোথায় আছে, ডান দিকে চলে আসছে, কিন্তু অ্যালাইনমেন্টটা কিন্তু বাম দিকে আছে। এটা কিন্তু যখন আমরা দরখাস্ত লিখবো অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশন লিখবো তখন এটা আমাদের খুব কাজে লাগবে এই অপশনটা। সে এই ছিল মোটামুটি হচ্ছে অ্যালাইনমেন্টের বিষয়গুলো। এখন আরও কিছু বিষয় আছে, আমি আপনাকে বলে দিই। আমরা এই 4টা বাটন নিয়ে হচ্ছে আমরা কাজ করেছি, 4টা অপশন নিয়ে। এই জায়গার মধ্যে কিছু অপশন আছে, দেখুন অনেক সময় আমাদের একটা প্যারাগ্রাফকে ডান দিকে হচ্ছে শিফট করতে হয়, ডান দিকে নিয়ে আসতে হবে। তখন কি করব, আপনারা সাধারণত সিলেক্ট করেই কাজ করবেন, কারণ এতে কাজটা সুন্দর হয়। এতটুকু সিলেক্ট করে আপনি যদি এই বাটনটার মধ্যে ক্লিক করেন, ইনক্রিজ ইনডেন্ট, এখানে ক্লিক করলে এটা ডান দিকে চাপতে থাকবে, দেখুন ডান দিকে ছুটছে। অনেক সময় কিন্তু আমাদের এরকম প্রয়োজন হয়। আবার যদি আপনার কখনো প্রয়োজন হয় এটা বাম দিকে নেওয়ার জন্য, তাহলে জাস্ট এতটুকু সিলেক্ট করে ফেলবেন এবং এই জায়গা থেকে ডিক্রিজ ইনডেন্টে ক্লিক করবেন, তাহলে এটা বাম দিকে সরতে থাকবে। এই কাজটা কিন্তু আমরা আরেকভাবে করতে পারি, সেটা হলো সিলেক্ট করে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করবেন। কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে এটা ডান দিকে যেতে থাকবে। বাম দিকে আনার নিয়ম কি, বাম দিকে আনার জন্য এই রুলারের নিচে ধরে আপনি বাম দিকে ড্র্যাগ করবেন, তাহলে এটা বাম দিকে আসবে। অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড, অর্থাৎ যেই কাজটা আমরা করেছি সেটা আবার ফেরত আনার জন্য কন্ট্রোল জেড ব্যবহার করা হয়। তো পাশে দুটো অপশন আছে, এইগুলো কিন্তু সেম কাজ করে। আমি একটা সিলেক্ট করলাম, করে আমি যদি এখানে ক্লিক করি দেখবেন এটা ডান দিকে চলে আসছে। সেই দুটো বাটন আমার সাধারণত কখনো কাজে লাগে না, সাধারণত এই বাটনগুলো দিয়েই হয়ে যায়। তো এই ছিল মোটামুটি টেক্সট অ্যালাইনমেন্টের কাজ। আশা করি আপনি বুঝতে পেরেছেন। কোথাও বুঝতে না পারলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে আপনি জানাবেন অথবা ভিডিওটা টেনে আবার দেখবেন। আশা করি আপনার কাছে আজকের ক্লাসটি ভালো লেগেছে। কথা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।